হ্যালো, হ্যাঁ। স্যার ভালো আছেন? হুম। তো রেজাল্ট কেমন হলো? আমি পেয়েছি রেজাল্টগুলো সিক্স দেখালি না তো? পয়েন্ট রেজাল্টগুলো তো এতে পোস্ট কর গ্রুপে। প্রত্যেকের রেজাল্টগুলো পোস্ট গ্রুপে করে। পোস্ট কর। আচ্ছা, ঠিক আছে। কুশল বলে দেয়নি? কুশলের কাছে ছিল তো, আমি ভাবলাম কুশল হয়তো বলে দিয়েছে। কি বলে দেবে? রেজাল্ট তো একটা আমি রেজাল্ট দেখতে পেলাম না কারো এখানে। তো ঠিক আছে স্যার, পোস্ট করে দেবো। কোথায়? এক্ষুনি পোস্ট করবো? হ্যাঁ, এখনই পোস্ট করতে হবে। কোথায় সেটা? ঠিক আছে, করে দিচ্ছি স্যার। স্যার, করে দিয়েছি। হ্যাঁ, তোর কি ক্লিয়ার হয়নি পুরো? হয়ে গেছে তো এবারে। মিটিং, এটা পোস্ট করতে গিয়ে মিটিং থেকে বেরিয়ে গিয়ে পোস্ট করতে হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাকিটা কোথায়? সায়ন তো অনলাইন ছিল তো, ও তো বললো একটু কানেক্ট হচ্ছে বলে। কুশল জয়েন করেছে। আচ্ছা। হায়েস্ট কে পেলো তাহলে? সায়ন পেয়েছে, সায়ন। মোহন যা পেয়েছে, কুশলও তাই পেয়েছে। কুশল। হুম। তো তোর কোনো সাপ্লি ছিল? আগের সেমিস্টারে ছিল। হ্যাঁ, সেটা ক্লিয়ার হয়েছে। সেটা তো রেজাল্ট এখনো বেরোয়নি স্যার। কোন সেমিস্টারের বলতো? ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো বেরিয়ে গেছে। কোথায়? আমাকে তো সুনীল বললো তো বেরোয়নি বলে। হ্যাঁ? সুনীল সুনীল তো বললো বেরোয়নি বলে ওদের রেজাল্ট। কে বলেছে বেরোয়নি? ওদের রেজাল্ট আমি দেখতে পাচ্ছি সুনীল এখানে। বলে তো বেরিয়েছে। কাল না, কাল না পরশু বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ফোন করে নেবো তাহলে। না, ওকে আমি এক সপ্তাহ আগে ফোন করেছিলাম, ও বলে না এখনো বেরোয়নি। কেন? এত এতক্ষণে দেখিসনি তোরা? রেজাল্ট বেরিয়েছে কি বেরোয়নি? কার কার ফেল ছিল? আর শুধু আমারই ছিল। আর কারোর ছিল না? এই না। লিঙ্কটা থেকে রেজাল্টটা দেখা যাবে মনে হয়। লিঙ্কটা একটা আমি ঠিক চ্যাট আছে স্যার। বক্সে পোস্ট করেছি, ওই লিঙ্কটা থেকে রেজাল্টটা হ্যাঁ, পাওয়া যাবে। ঠিক আছে, এক্ষুনি দেখবো স্যার। দেখতে পারলে ভালো। আর কে আছে? আর একজন কোথায় গেল? মোহন কোথায় গেল? মোহন জানে না? জানে স্যার। ঠিক আছে। সেটা হচ্ছে, আমি দেখে নিয়েছি নিশ্চয়ই তোরা বেতে।
হ্যাঁ কি ক্লাস করানো হবে, কোন পেপার কোনটা আছে, কতগুলো প্র্যাকটিক্যাল আছে, কি কি থিওরি আছে, কে কোনটা পড়াবে, কি কি পেপার আছে, একদম কনফার্ম। আর হচ্ছে সিলেবাসটা হ্যাঁ জি স্যার। পুরোটা ক্লিয়ার তো? অ্যাডভান্স যাওয়া পড়াবো, আমি অ্যাডভান্স যাওয়া শুরু করব। শুনে রাখ নিয়মটা, 1 ঘন্টা করে অল্টারনেট ডেতে ক্লাস হবে। সে ছুটি থাকুক যাই থাকুক ডাজেন্ট ম্যাটার, সে পুজোর মধ্যেও ক্লাস হবে 4টা থেকে 5টা, কোনো ছুটি নেই, ঠিক আছে? মানে সোমবার হলে বুধবার হবে, বুধবার হলে শুক্রবার হবে, শুক্রবার হলে রবিবার হবে, আবার তাহলে তারপর হবে কবে মঙ্গলবার, তারপরে হবে আবার কবে বৃহস্পতিবার, এইভাবে চলবে, ঠিক আছে? কোনো ছুটি থাকবে না, ঠিক আছে? কোনো ছুটি থাকবে না, 1 ঘন্টা করে ক্লাস হবে 4টা থেকে 5টা, কোনো ছুটি থাকবে না। যে ছুটি থাকলে ছুটির ঠিক আছে। দিন হলেও ক্লাস হবে, ঠিক আছে? 4টা থেকে 5টা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আর প্রতিটা ক্লাসের পর আমি একটা ফিডব্যাক লিঙ্ক দিয়ে দেবো, মানে একটা ফিডব্যাক লিঙ্ক আমি একটু পরেই তোদের ওই এতে পোস্ট করে দেবো গ্রুপে। ওই ফিডব্যাক লিঙ্কটা কি করবে, ওই ফিডব্যাক লিঙ্কটা সবসময় অন থাকবে, ওই ফিডব্যাক লিঙ্কটা সবসময় অন থাকবে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই ফিডব্যাক লিঙ্কটা সবসময় অন থাকবে। ওই ফিডব্যাক লিঙ্কটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট অ্যাকচুয়ালি। প্রতিটা ক্লাসে মানে যে কটা আজকেই 1 ঘন্টা ক্লাস হয়ে যাবে, ওই 1 ঘন্টা ক্লাসে কি শিখেছিস সেটা 50টা ওয়ার্ডে লিখে দিতে হবে ওখানে, ঠিক আছে? ফিডব্যাক লিঙ্কটাতে, এবং আর যা যা আছে সেগুলো ফিল আপ করতে হবে। ক্লাস রোল নাম্বার, কি পড়ানো হয়েছে, থিওরি পেপার না প্র্যাকটিক্যাল পেপার, থিওরি না প্র্যাকটিক্যাল মিশিয়ে, ঠিক আছে? এইগুলো করতে হবে, আমি ফিডব্যাক লিঙ্কটা দিয়ে দেবো। প্রতিদিনের ফিডব্যাক লিঙ্ক প্রতিদিন ফিল আপ করে জমা দিতে হবে। মানে তোর হচ্ছে সময় থাকবে, মানে আমি তো আজকে ক্লাস নেওয়ার পর তো আমি তোদেরকে ক্লাস নেওয়ার বুধবার, সুতরাং বুধবারের মধ্যে আজকের ফিডব্যাক লিঙ্কটা সাবমিট করে দিতে হবে, কারণ ওটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, ঠিক আছে? ওইটা হ্যাঁ হবে স্যার। অ্যাটেন্ডেন্স শিট, ঠিক আছে? ওই অ্যাটেন্ডেন্স শিটটা, স্যার ওই লিঙ্কে ওই লিঙ্কটা, ওই লিঙ্কে কই এ দেখাচ্ছে না কই? লিঙ্ক আমি দিয়ে দেবো। কন্টিনিউয়াসলি কে একটা ফোন করে যাচ্ছে। ঠিক আছে, আমি শুরু করব তোর হচ্ছে অ্যাডভান্স যাওয়া। আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছিস স্ক্রিন আমার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইগুলো স্ক্রিন দেখতে না পেলে বলবি। আজকের ডেট কত? 14 তারিখ। হ্যাঁ স্যার 14 তারিখ আছে। তা অ্যাডভান্স যাওয়া পড়ানো হবে। এই হচ্ছে সিলেবাস আছে। কোর্স কন্টেন্ট হচ্ছে জাভা, ইউজ অফ অবজেক্ট, অ্যারে অর অ্যারে লিস্ট ক্লাস, তারপরে জাভাস্ক্রিপ্ট আছে, এরপরে জেডিবিসি কানেক্টিভিটি আছে, তারপরে জেএসপি আছে, জাভা সার্ভার পেজ, জাভা বিন। এই হচ্ছে সিলেবাস, খুব ছোট্ট সিলেবাস, বিরাট বড় কিছু না, ঠিক আছে? প্রথম ক্লাস হচ্ছে তোর ইউজ অফ অবজেক্ট আর অ্যারে এবং অ্যারে অ্যান্ড অ্যারে লিস্ট ক্লাস। খাতা পেন নিয়ে বসবি, লিখতে হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ স্যার খাতা খাতা পেন নিয়ে এসেছি। তোর হচ্ছে এখানে দেখ, দেখতে পাচ্ছিস প্রত্যেকে? দেখা যাচ্ছে তো স্ক্রিন ঠিকঠাক করে স্পষ্টভাবে? হুম। হ্যাঁ হ্যাঁ স্যার।
হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে দেখ যে অ্যারে এবং অ্যারে লিস্টে দুটো ভার্সেস দিয়েছে, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় জাভাতে এবং অ্যারে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় জাভাতে। সুতরাং লিখে নিতে হবে 1 নম্বর দিয়ে অ্যারে লিখতে হবে, এটা হচ্ছে ফিক্স সাইজ অ্যারে উই ক্রিয়েট ইন দ্য জাভা লাইক বিলো। এইভাবে আমরা জাভাতে একটা ফিক্স সাইজ অ্যারে ডিক্লেয়ার করি। আর অ্যারে লিস্ট যদি হয়, এটা অ্যারে লিস্ট সবসময় ডাইনামিক সাইজ অ্যারে, অ্যারেতে কোনো তোর হচ্ছে সাইজ থাকে না, মানে অ্যারে লিস্ট যখন আমি ডিক্লেয়ার করব তা সবসময় সেটা হচ্ছে ডাইনামিক্যালি অ্যালোকেট হবে সব সময়ের জন্য। আমরা সি প্লাস প্লাসে একটা টেমপ্লেট লাইব্রেরি বলে পড়ে এসেছি, এইটা এই অ্যারে লিস্ট তোর হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে তোর, দাঁড়া, এটা হচ্ছে ক্লাস রাফ। এখানে যে কথাগুলো লেখানে আমি সেগুলো এখানে লিখে দেবো। এটা হচ্ছে তোর আমরা সি প্লাস প্লাসে একটা টপিক পড়েছিলাম, তার নাম হচ্ছে টেমপ্লেট লাইব্রেরি। টেমপ্লেট লাইব্রেরি, টেমপ্লেট বলে, টেমপ্লেট ক্লাস বলে এরকম আমরা একটা পড়েছিলাম তোর হচ্ছে সি প্লাস প্লাসে। সেই টেমপ্লেটটাকে লিখতে হতো এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমাদেরকে টেমপ্লেটটা লিখতে হতো, এবং তার মানে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমাদের কি লিখতে হতো, ডেটা টাইপ লিখতে হতো। ডেটা টাইপ মানে কি, এখানে লিখতে পারি, যদি আমি এক্সাম্পল বলি তাহলে আমি লিখতে পারি এখানে ইন্ট, আমি লিখতে পারি হচ্ছে ফ্লোট, বা আমি লিখতে পারি তোর ক্যার, মানে এইভাবে তোর হচ্ছে এক্সাম্পলসগুলো হয় এক্সেট্রা। এবার যেরকম যা ডেটা টাইপ হবে সেরকম নেব। যখনই এই ডেটা টাইপগুলোকে এভাবে ডিক্লেয়ার করে দেবো তখন সেইটা তার মতো কাজ করবে। এটা তো সি প্লাস প্লাসের কনসেপ্ট ছিল। যেই জাভাতে চলে আসলাম, জাভাতে এই কনসেপ্টটার নাম হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক। এটার নাম হচ্ছে তোর কালেকশন ফ্রেমওয়ার্ক। এবার যদি আমি বলি এক্সাম্পল অফ কালেকশন ফ্রেমওয়ার্ক, যদি বলি এক্সাম্পল অফ কালেকশন ফ্রেমওয়ার্ক, তাহলে আমরা বলতে পারি অ্যারে লিস্ট। এবং যেহেতু ক্যামেল কেসিং ফলো করে চলে বলে এইভাবে লিখতে হয়। এখানে হচ্ছে ডেটা টাইপটা থাকবে, এটা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক। সি প্লাস প্লাসে যেটাকে টেমপ্লেট বলে আমরা ডিফাইন করতাম, জাভাতে সেই জিনিসটাকেই আমরা কালেকশন ফ্রেমওয়ার্ক হিসেবে ডিফাইন করব। তাহলে আমরা নর্মাল এক্সাম্পল কি দেবো, তাহলে নর্মাল কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় আমরা জাভাতে লিখে নেব, আর সি প্লাস প্লাসে কীভাবে জাভা তোর হচ্ছে অ্যারে লিস্ট কী করে ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসটা লিখে নেব, মানে সিনট্যাক্সটা লেখা হয়ে গেছে। অ্যারে লিস্ট হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করা হয়, আর তোর হচ্ছে অ্যারেটা উপরে, হলো। দাঁড়া, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে, আর তো কেউ জয়েন করবে না।
অ্যাড হয়ে গেছে। লিখেছিস? অ্যারে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ওই যে এখানে যে যাবো, ওই যে আরেকটা নোটপ্যাডে লিখছিলাম, ওইটা একটু লিখা। ওটা তো আমি তোদেরকে পাঠিয়ে দেবো। এই এই যে নোটপ্যাড, এটা এই নোটপ্যাডটা তোরা কোথায় গিয়ে পাবি? কোথায় পাবি এই নোটপ্যাডটা? এই নোটপ্যাডটা পাবি তোর হচ্ছে এই লিঙ্কে, এই লিঙ্কে গিয়ে পাবি তোরা, ঠিক আছে? এইটা তো তোরা ইউজ করছিস। এখানে সমস্ত সিলেবাস এবং নোট স্টোরস গুলো সব এখানে দেওয়া হবে। এটাতে গিয়ে পাবি এই নোটপ্যাডটা, ওখান থেকে ডাউনলোড করে নিবি, ঠিক আছে? এইটা লিখে নে, এইটা লিখে নে, গিগস ফর গিগস এ যেটা আছে সেটা লিখে নে। একটু ডান দিকে সাইড করুন। নিউ অ্যারে লিস্ট টাইপ ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। নিউ অ্যারে লিস্ট টাইপ ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এখানে কি লেখা আছে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করেছি, তাহলে পুরোটা দেখা যাবে। এই যে হিয়ার বলে এখানে কি লেখা আছে, হিয়ার দ্য টাইপ ইজ দ্য টাইপ অফ দ্য এলিমেন্ট অফ দ্য অ্যারে লিস্ট টু বি ক্রিয়েটেড। মানে যে টাইপের আমি তৈরি করবো সেই টাইপের অ্যারে লিস্ট থাকবে। মানে ইন্ট হলে ইন্ট, যেটা আমি ওপরে লিখেছিলাম ডেটা টাইপ লিখতে হয়, ইন্ট হলে ইন্ট, ক্যার হলে ক্যার, ফ্লোট হলে ফ্লোট, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? নেক্সটে যাচ্ছি। এবার ডিফারেন্স বিটুইন তোর হচ্ছে অ্যারে এবং অ্যারে লিস্ট কি বলছে? বলছে an array basically basic functionality provided by the Java array list is a part of the collection framework. বলা হয়ে গেছে অলরেডি তোদেরকে, collection framework in Java, therefore array members are accessed using the third bracket, while array list has a set of methods to access the elements and modify them. এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড অ্যারে লিস্ট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড অ্যারে লিস্ট, ঠিক আছে? যদি তোরা একটা কাজ করতে পারিস, যদি লিখতে মানে হয় পরে লিখে নিতে পারিস খাতায়, স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, যদি তাড়াতাড়ি, মানে এখানে তো তাড়াতাড়ি পড়ানো হবে, সুতরাং যদি তোরা প্রবলেম হয় তোরা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, স্ক্রিনশট নিয়ে তোরা এটা শেয়ার করে নিতে পারিস, সেটা হচ্ছে বেটার হবে। যদি লিখতে যদি না পারিস পরে লিখে নিবি খাতায়, যদি লিখতে এখন না পারিস পরে লিখে নিবি খাতায়, স্ক্রিনশট নিয়ে নিবি, স্ক্রিনশট নেওয়া যায়, স্ক্রিনশট নিয়ে নিয়ে গ্রুপে পোস্ট করে দিবি, তাহলে সবাই পেয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোর এক্সাম্পল যে ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড অ্যারে লিস্ট। কি বলেছে এখানে? একটা ইউটিল প্যাকেজ নিতে হবে, ইউটিল প্যাকেজের মধ্যে হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্কটা থাকে, ঠিক আছে? ইউটিল প্যাকেজ আমরা অলরেডি বিন ইউজ করেছি তোর হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, জাভাতে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউটিল প্যাকেজ ইউজ করেছি। এখানে হচ্ছে তোর অ্যারে লিস্টটাকে নেওয়ার জন্য আমাদেরকে ইউটিল প্যাকেজ ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে অ্যারে এখন নর্মাল ডিক্লেয়ার করেছে দুটো সাইজে, এখানে নিয়েছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে তার সাবস্ক্রিপ্ট দিয়ে ভ্যালুটাকে প্রিন্ট করিয়েছে। এখানে যখন অ্যারেটা ডিক্লেয়ার করেছে দেখ ইন্টিজার বলে লিখেছে, সো এখানে একটা এটা ইন্টিজারটাকে কি বলা হয়? র্যাপার ক্লাস। এই ইন্টিজারটাকে কি বলা হয়? র্যাপার ক্লাস। যদি ভুলে যাস আবার রিকল করে নিস জিনিসগুলোকে, তোদেরকে কোর জাভাতে বলা হয়েছিল র্যাপার ক্লাস, বিকজ ইন্টিজার মানে এই ইন্টের যে ক্লাস সেটা হলো র্যাপার ক্লাস, তাই তো? এখানে দেখ 2 বলে জায়গা নিয়ে, তার মানে দুটো জায়গা নিয়েছে এবং সেখানে অ্যাড করেছে, অ্যাড বলে তার মানে একটা অ্যারে লিস্টের মধ্যে ফাংশন আছে সেটা দিয়ে অ্যাড করেছে এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে তার আউটপুট শো করিয়েছে। তাহলে আমি এই প্রোগ্রামটা চালিয়ে দেখাই, তাহলে এটাকে আমি কপি করে নিচ্ছি, এটা হচ্ছে তোর অ্যারে
না এটা হচ্ছে তোর ক্লাসের নাম আর এর নাম একই হতে হবে। ক্লাসের নাম কি দিয়েছে? টেস্ট, তাই তো? টেস্ট। ঠিক আছে, আমি নয় ওইখানে একটু অ্যারে ভার্সেস অ্যারে লিস্ট। দেখতে অসুবিধা হচ্ছে তোদের, ছোট, এবার দেখতে পাবি। নোটপ্যাড প্লাস প্লাসে খুলছি, পেস্ট করে দিলাম প্রোগ্রামটা। এটা আমি নাম দিয়ে দিলাম অ্যারে ভার্সেস, কেন ক্লাস নেম আর এইটা নেম এক হতে হয়, এটা তোরা কোর জাভাতে শিখে এসেছিস। হ্যাঁ তাহলে এবার এটাকে চালাবো। সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আর রেড কালার নেই, এই যে এই জায়গাটা কার্সারটা যেখানে আছে এখানে রেড নেই, সুতরাং সেভ হয়ে গেছে। আর এখানে চালাবো। প্রথমে কি জাভা ক্লাস ফাইল নেম ডট, এখানে বলছে যে কুড নট লোড দ্য মেইন ক্লাস। কি জাভা কি নেই? জাভা আছে, জাভাসিও আছে। তাহলে কুড নট লোড, কে জয়েন করলো? মোহন এতক্ষণ পর জয়েন করছে। মানে ও কলেজেও লেট করে আসতো এবং অনলাইন ক্লাস হচ্ছে সেখানেও লেট করে আসছে। মানে অনলাইন ক্লাসে লেট হয় না এই কথাটা ও বোঝে না। বাড়ি অনেক দূরে, ওই জন্য লেট হচ্ছে। বাড়ি অনেক দূরে, তাই তো? অনেক ওই দূর থেকে এসে এখানে অ্যাটেন্ড হচ্ছে। মোহনকে বলে দিবি যা যা বলেছি আমি আগে, সুতরাং ওই ফিডব্যাক না দিলে কিন্তু কারোর অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। ও প্রথমে জাভা সি কম্পাইল করবো, প্রথমে জাভাটাকে, প্রথমে জাভা লিখছিলাম বলে কুড নট এ দিচ্ছিল, জাভা করে দিয়েছি। তাহলে এখানে একটা ক্লাস ফাইল তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে ক্লাস ফাইলটা যেটা আগে ছিল না, এটা আমি আবার ডিলিট করে দিচ্ছি। চালালাম, এখানে চলে আসলো। এবার হচ্ছে এবার শুধুমাত্র জাভা দিয়ে চালাবো। জাভা সি হলো কম্পাইলার আর জাভা হলো ইন্টারপ্রিটার। জাভা সি হলো কম্পাইলার আর জাভা হলো ইন্টারপ্রিটার। এই যে 1 প্রিন্ট করছে, এখানে 1 প্রিন্ট করছে কেন? এইখানে 1 রাখা হয়েছিল, এখানে 0টা প্রিন্ট করা হয়েছিল। এটা যদি আমি 10 করে দিই তাহলে এখানে 10 প্রিন্ট করবে। আর এই অ্যাড করেছি এখানে 100 যদি করে দিই তাহলে এবার 1 আর 100 প্রিন্ট করবে। তাহলে আমাকে আর একবার করে তোর জাভা সি করে নিতে হবে, তারপরে জাভা, তাহলে 10 আর 100 প্রিন্ট করছে, ঠিক আছে। এই টোগ্রামগুলো তোরা সব পাবি হচ্ছে ওইটাতে, ঠিক আছে, অন ক্লাউডে পেয়ে যাবি, ওয়েবসাইটে অন ক্লাউডে পেয়ে যাবি সব, ঠিক আছে। এবার চলে আসি যে অ্যারে ইজ এ ফিক্স সাইজ ডেটা স্ট্রাকচার হোয়াইল অ্যারে লিস্ট ইজ নট। অ্যারেতে আমরা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার ওটা, তাহলে এখানে বলেছে ওয়ান নিড টু মেনটেন দ্য সাইজ অফ দ্য অ্যারে লিস্ট হোয়াইল ক্রিয়েটিং ইটস অবজেক্ট। So even if we specify the some initial capacity, we can add more element. So এখানে আমি 3টে ডিক্লেয়ার করেছি, সো আমি 3টের বেশি এখানে অ্যাড করতে পারবো না। while এখানে আমরা কিছু ডিক্লেয়ার করিনি, আগেরটায় ডিক্লেয়ার করেছিলাম, এখানে 2 লেখা ছিল, এখানে করিনি। যেহেতু করিনি, সো উই ক্যান অ্যাড এনি ডেটা। এখানে 1 2 3 4, তার মানে আলটিমেটলি এটা সাইজ 4 হয়ে গেছে। এবার আমি প্রিন্ট করলে তাহলে আমি তার অ্যারেটা দেখতে পাবো। তা দেখি, এটা হচ্ছে তোর অ্যারে লিস্ট নট ফিক্সড লেন্থ। একটা প্রপারলি নাম দিতে হবে তো। তাহলে এটার নাম হলো কি? অ্যারে লিস্ট নট ফিক্সড লেন্থ। এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে তো আবার চলবে না, তাই তো? এখানে এটা ঠিক আছে, এটাতে আমি একটু মডিফাই করতে হবে। আপাতত চালিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো খোলাই আছে। প্রথমে জাভা সি, কোনটা? এইটা, তাই তো? অ্যারে লিস্ট নট ফিক্সড লেন্থ।
এটা কম্পাইল হয়ে গেল। ক্লাসটা কোথায় গেল? এই যে ক্লাস, এই যে প্রথমটায় তোর হচ্ছে 1 2 3 4 ছিল, কারণ প্রথমটা কি প্রিন্ট করিয়েছিল? প্রথমটা প্রিন্ট করিয়েছিল এইটা প্রিন্ট করিয়েছে, আর এটা শুধুমাত্র এআরআর প্রিন্ট করিয়েছে। এআরআর মানে এইটা। তাহলে প্রথমটা 1 2 3 4 প্রিন্ট করেছিল, কারণ 4টে ভ্যালু ছিল, এখানে 3টে ভ্যালু আছে। এবার অ্যারে লিস্টের আরও কিছু মেথডস আছে। এই মেথডসগুলো মানে লেন্থ বলে একটা মেথডস আছে মনে হয়, লেন্থ, সেটা দেখা যায়, সেটা পরে আমরা আস্তে আস্তে। এরপরে কি বলছে? অ্যারে ক্যান contain both the primitive data types as well as the object a class depending on the definition of the array. However, array list supports the object entries, not the primitive data type. তার মানে অ্যারের মধ্যে আমরা, অ্যারে লিস্টের মধ্যে আমরা অবজেক্ট অ্যাড করতে পারি, কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ অ্যাড করতে পারি না। প্রিমিটিভ ডেটা টাইপের মানে কি? প্রিমিটিভ ডেটা টাইপের মানে কি? প্রিমিটিভ ডেটা টাইপ কি কি হতে পারে মনে আছে? 4 বাইট, প্রিমিটিভ ডেটা টাইপ হলো ইন্ট, বাইট, ফ্লোট, ক্যার, এইগুলো হচ্ছে তোর ডাবল, এই সমস্তগুলো হচ্ছে তোর প্রিমিটিভ ডেটা টাইপ। এই প্রিমিটিভ ডেটা টাইপের রেসপেক্টে একটা করে তোর র্যাপার ক্লাস আছে, ক্যাপিটাল ইন্টিজার। মানে আমি যদি ইন্ট বলি তার রেসপেক্টে র্যাপার ক্লাস হচ্ছে ইন্টিজার। আমি যদি ফ্লোট বলি তার ক্ষেত্রে, ফ্লোটটা তো ছোট হাতের হবে, এখানে ফ্লোটটা ক্লাস হয়ে গেছে। ফ্লোটিং, কে বললো ফ্লোটিং? এই র্যাপার ক্লাস ফ্লোটিং হবে না স্যার, ফ্লোট। হ্যাঁ, ফ্লোট এগুলো সবগুলো প্রথমগুলো ক্যাপিটাল হয়, কেন ক্লাসের নাম সবসময় ক্যাপিটালে শুরু হয়। আর এটা হচ্ছে ক্যারেক্টার, এটা ক্যারেক্টার। ডাবল এ ডিওইউ বিএলই হলে এটা র্যাপার ক্লাস হবে ডিওইউ বিএলই, এবং এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে ওরা বলেছে কি? এখানে বলেছে ওরা যে তোর ডেটা টাইপ, বোথ ডেটা টাইপও সাপোর্ট করে এবং অবজেক্টও সাপোর্ট করে, কিন্তু ও শুধুমাত্র অবজেক্টই সাপোর্ট করে, কোনো ডেটা টাইপ সাপোর্ট করে না। ঠিক আছে? তাহলে এখানে কি করেছে ওরা? এরকম নিয়েছে এখানে 3, এখানে 3 দিয়েছে, দিয়ে এবার কি করেছে? এটা প্রথমটা অ্যারে, দ্বিতীয়টাও অ্যারে, প্রথমটা অ্যারে, দ্বিতীয়টা হ্যাঁ, এটা মনে হচ্ছে অনেকগুলো আছে। মানে প্রথমটা কি বলছে? এটা অ্যালাউড, হাউএভার নিড টু বি ইনিশিয়ালাইজড, বলছে নট অ্যালাউড আনকমেন্টিং বিলো দ্য লাইন। ও এইটা অ্যালাউ করবে না, বিকজ এটা প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করেছে। এখানে তোকে ক্যারেক্টার লিখতে হতো, ঠিক আছে? এই যে এখানে ইন্টিজার লিখেছে, তাহলে ইন্টিজার এখানে লিখলেও হয়, এই জায়গাটা ওরা ফাঁকা দিয়ে নিয়েছে। এখানে স্ট্রিং লিখেছে, এখানে স্ট্রিং লিখলেও হয়। এখানে অবজেক্ট লিখেছে, এখানে অবজেক্ট লিখলেও হয়, ঠিক আছে? এটা দেখিয়েছে একটা। এটা মানে আমি যদি এইটাকে রিপ্লেস করি, এই যে এখানে ইন্টিজার লেখা আছে, এখানেও দেখ ইন্টিজার লেখা আছে, আমি এটা বলতে চাইছি। এখানে ইন্টিজার লিখলে এখানে আমি যদি ক্যারেক্টার লিখি, আমি যদি ক্যার লিখি, তাহলে কিন্তু ও এরর দিয়ে দেবে। আমি যদি এখানে ক্যার লিখি, এটা প্রিমিটিভ ডেটা টাইপ, প্রিমিটিভ ডেটা টাইপ অ্যাড করে না, বলে দিয়েছে তো। ক্যার লিখলে এখানে সব সিঙ্গেল কোড দিয়ে দিতে হবে আমাকে, ক্যারেক্টার তো, হ্যাঁ, সিঙ্গেল কোড দিয়ে দিতে হবে। এবার আমি যদি এটা চালাই, এখানে একটা এরর দিচ্ছে, ক্যারের ওখানে একটা এরর দিচ্ছে। তাহলে এটাকে যেই আমি ক্যারেক্টার করে দেবো, কে চাচ্ছে? ক্যারেক্টার করে দেবো, আশা করছি এখানে এররটা দেবে না। দেয়নি, দেখলি? আগেরটা দিয়েছিল, এবার দিলে দেখাচ্ছে। ওটা যে সিঙ্গেল কোডের মধ্যে লেখা ছিল, সিঙ্গেল কোডের মধ্যে ক্যারেক্টার মানে সিঙ্গেল কোড, তো স্ট্রিং মানে ডবল কোড। হ্যাঁ, কি রে ভুলে যাচ্ছিস? স্ট্রিং মানে হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টারস। হ্যাঁ স্যার, এগুলো ভুলে গেলে কি করে হবে? মানে ক্যারেক্টার, সেটা কথা এখানে র্যাপার ক্লাস দিতে হবে, ঠিক আছে?
টু স্ট্রিং বলে একটা মানে টু স্ট্রিং মানে স্ট্রিংয়ে কনভার্ট করছে, আর এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে প্রিন্ট করছে, ঠিক আছে? তাহলে প্রিন্ট এলেনে শুধু তো অ্যারে প্রিন্ট করা যাবে না, এটাকে অ্যারেটাকে প্রিন্ট করাতে গেলে এরকম করে টু স্ট্রিংয়ে কনভার্ট করে প্রিন্ট করতে হবে, মানে এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়, কেননা প্রিন্ট এলের মধ্যে যাই লেখা হয় না কেন এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়, স্ট্রিংয়ে কনভার্ট হয়ে পড়ে। অ্যারে লিস্টের ক্ষেত্রে লাগে না, শুধু অবজেক্টটাকে পাঠিয়ে দিলে ও নিজেই ইন্টারনালি টু স্ট্রিংয়ে কনভার্ট করে ওটাকে প্রিন্ট করে দেয়, ইন্টারনালি হয়। এছাড়া কি আছে, এছাড়া বলছে যে সিন্স দ্য অ্যারে লিস্ট ক্যান নট ক্রিয়েটেড দ্য প্রিমিটিভ ডেটা টাইপস, এটা অলরেডি আমরা বুঝে ফেলেছি। দ্য মেম্বার্স অফ দ্য অ্যারে লিস্ট আর অলওয়েজ দ্য রেফারেন্সেস টু দ্য অবজেক্ট at the different memory location, therefore it in array list the actual objects are never stored at the contiguous location। এবার এগুলো বলেছে, এগুলো তোকে পড়ে নিতে হবে একটু ডিফারেন্সটা। এখানে রিমুভ বলে আছে অপারেশনস, ইন্ডেক্স অফ বলে অপারেশনস আছে অ্যারে লিস্টের মধ্যে, এটা অ্যারের মধ্যে নেই, ঠিক আছে? এবার এটা তো আমরা অনেক এখানে চলে এসেছি, মানে তুই যদি একটা নর্মাল মেকার মানে তোর হচ্ছে গেটার সেটার মেথড যদি করিস, একটা গেট করবে একটা সেট করবে, যদি একটা গেটার সেটার মেথড করিস তাহলে সেই গেটার সেটার মেথডটা আমরা অ্যারে লিস্ট হিসেবে ইউজ করতে পারি, মানে অ্যারে লিস্টে আমরা সেই তার অবজেক্টটাকে আমরা দিতে পারি। কীরকম আমি অ্যাজ এন এক্সাম্পল করে দেখাচ্ছি। getter setter array list, কি লিখবো? import util star semicolon ক্লাসের নাম কি দেবো? গেটার সেটার অ্যারে লিস্ট, তাই তো? হ্যাঁ। এর মধ্যে আমার কি থাকবে? ভয়েড মেইনটা থাকবে, তাই তো? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা এর মধ্যে থাকবে, কারণ এই নামে আমি ফাংশনটাকে ক্রিয়েট করেছি, এই ক্লাসটাকে ক্রিয়েট করেছি। আমি আর একটা ক্লাস তৈরি করছি, সেটার নাম দিলাম ধর এমপ্লয়ি, এই হচ্ছে ক্লাসের নাম, ঠিক আছে? এই ক্লাসে তোর হচ্ছে যে রয়েছে তোর স্ট্রিং নেম আর হচ্ছে ইন্ট না, এখানে দিতে হবে ডাবল OUBLE ডাবল স্যালারি, তাহলে নেম আর স্যালারি, ঠিক আছে? অসুবিধা নেই। এবার আমি এখানে লিখছি ভয়েড সেট ডেটা, আর একটা লিখছি ভয়েড গেট ডেটা। ভয়েড না, এটা হবে তোর হচ্ছে ঠিক আছে, ভয়েডই লিখি। সেট ডেটা কি করবে? তোর হচ্ছে ওই নেমে সেট ডেটা তো করতে হবে, এখানে তাহলে পাঠাতে হবে string string তোর হচ্ছে n আর একটা হচ্ছে double ডাবল হচ্ছে s। তাহলে আমাকে কি করতে হবে? দিস ডট নেম ইজ ইকাল টু n, দিস পয়েন্টার মনে আছে? দিস ডট স্যাল ইজ ইকাল টু এস, এটা অ্যাসাইন করে দিলাম। এবার গেট ডেটায় কি করব? গেট ডেটায় তোর হচ্ছে তো প্রিন্টই করে দেবো, যা সিস্টেম ডট আউট ডট প্রিন্টেল করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টেল করে প্রথমে নেমটাকে প্রিন্ট করলাম, তারপরে তোর হচ্ছে স্যালটাকে প্রিন্ট করলাম,
আবার একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে এটা দাগ দিয়ে দিলাম জাস্ট মানে বোঝার জন্য আর কি, নাথিং এলস, যে ওটা প্রিন্ট করে গেছে। ঠিক আছে, এবার আমি এখান থেকে কি করব, এখান থেকে এই এমপ্লয়ি মানে আমি অ্যারে লিস্ট ডিক্লেয়ার করবো এরকম করে। আমি একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব যেখানে বলেছে অ্যারে লিস্ট ক্যান হোল্ড দ্য অবজেক্ট। আমি এখানে লিখবো এই অ্যারে লিস্টটা হচ্ছে এমপ্লয়ি, বুঝলি? এখানে অ্যারে লিস্টটা লিখবো হচ্ছে এমপ্লয়ি। আমার কি পয়েন্টটা বোঝা গেল? স্যার সেখানে স্যালারিটা ছিল সেটাও কল করতে হবে। কি স্যালারি? এবার ARR ডট কি করব, অ্যাড, কি অ্যাড করব, একটা অবজেক্ট এখানে অ্যাড করে দিতে হবে। মানে তোর হচ্ছে এই এমপ্লয়ি টাইপের একটা অবজেক্ট তৈরি করব এখানে। এমপ্লয়ি টাইপের একটা অবজেক্ট তৈরি করলাম E1 ধর, তাহলে E1 ডট এখান থেকে কল করিয়ে দিলাম কাকে, সেট ডেটা। এখানে নাম লিখলাম আর এখানে দিলাম হচ্ছে স্যালারি, সেমিকোলন। বুঝলি? এবং তারপর তার মানে তোর হচ্ছে আর একটা এরকম অবজেক্ট তৈরি করা যায়। আমি যদি লুপের মধ্যে চালাতাম সেক্ষেত্রে লুপ হয়ে হতো, মানে যদি লুপটা অ্যারে লিস্টে 10 বার ঘুরতো তাহলে 10 বার গিয়ে 10টা ডিফারেন্ট তোর হচ্ছে তৈরি হতো। ঠিক আছে, এরকম কিছু হলো। এবার আমি শো করাবো কি করে, এটা তো অ্যারে লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, তাই তো? অ্যারে লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে তো, তাহলে এবার আমি ফর ইন্ট I is equal to 0, I less than ARRL dot LENGTH লেন্থ, মানে এটা হচ্ছে অ্যারে লিস্টের লেন্থ দেয়, লেন্থ বলে ফাংশনটা। ঠিক আছে, I প্লাস প্লাস। আমি জাস্ট কী করবো, তার মানে কি তোর প্রতিটার আছে, তাহলে অ্যারে লিস্টের আমি কোথায় অ্যাড করেছি, অ্যারে লিস্ট দিয়ে অ্যাড করেছি, তাই তো? ও এটা E2 হবে। এটা তো সেট হয়েছে, এবার গেটটাকে কল করব। অ্যারে লিস্টে অ্যাড হয়েছে, তাহলে প্রতিটা, তাহলে অ্যারে লিস্টে তোর ইন্ডেক্স অফটাকে ইউজ করতে হবে। তাহলে দাঁড়া, অ্যাড করে দিয়েছি রিমুভ ইন গেট অফ আই, তার মানে করতে হবে তোর ARR ডট গেট অফ আই ডট, এর প্রতিটাতে তো একটা করে অবজেক্ট আছে, তাই তো? ডট, তার মানে ওইটা অবজেক্ট ডট গেট ডেটা। সেমিকোলন, তাহলেই হয়ে যাবে, আর তো কিছু দরকার নেই। বুঝলাম? আমি তো E1টাকে একটা অবজেক্ট তৈরি করে তার সেট ডেটা কল করে তার মধ্যে সেট করে দিয়েছি ভ্যালুটা। এখানে আরেকটা ব্র্যাকেট হবে, এখানে একটা ব্র্যাকেট হবে, তাই তো? এবার তার মানে কি অ্যারে লিস্টের মধ্যে একটা অবজেক্ট আছে, ঠিক? এমপ্লয়ি টাইপের একটা অবজেক্ট আছে, সেই এমপ্লয় E1টা কাকে ডিনোট করছে, তোর একটা মানে অবজেক্টের মধ্যে যে সেট ডেটা করেছি সেটাকে ডিনোট করছে। তার মানে আমি যদি ছবিটা আঁকি এখানে, যদি এটা আমি ছবি আঁকি, কি দাঁড়াচ্ছে, আরে বাবা কি হয়েছে, বাবা এত ছোট হয়ে গেছে, এটা সর্বনাশ করেছে। দাঁড়া, এত ছোট হয়ে গেছে কি করে, কোনো ছবি টবি ওপেন করতে হবে।
সিলেবাসে ছবি আছে না? এইবার বড় করতে হবে। এখানে যদি তার মানে তোর হচ্ছে দুটো এরকম অ্যারে লিস্ট তৈরি হয়েছে, দুটো এরকম অ্যারে লিস্ট তৈরি হয়েছে, একটাতে E1 থাকছে আর একটাতে E2 থাকছে। E1 ডিনোট করেছে একটা অবজেক্টকে, E2 ডিনোট করেছে আর একটা অবজেক্টকে। এবার আমি যখন এখানে গেট করে কল করলাম, গেট করে গেট আই মানে কি এক একটা অবজেক্ট, তার মানে এটা হলো যদি 0 হয় তাহলে হলো E1, আর যদি 2 হয় তাহলে হলো E2, তাই তো? তাহলে ওখান থেকে আমি যখন সেট কল করব তখন এর ভ্যালুটা প্রিন্ট করবো, যখন সেট কল করবো এই ভ্যালুটা, এই গেট কল করবো এই ভ্যালুটা প্রিন্ট করবে। সেই রকম করেই তো এটাকে চালিয়ে দেখলে এবার আমরা বুঝতে পারবো। জাভা সি, এটার নামটা কি আছে? গেটার সেটার। তার মানে গেটার সেটার কি দিয়েছে রে ভাই? ও সেমিকোলন দিইনি, সেমিকোলন দিইনি না, ওগুলো তো সেমিকোলন দিইনি। বাস নিচে এই গেটার সেটার মেথডগুলো যদি আমি এতে করে দেখাই, আইডিতে যদি করে দেখাই কোনো, এখানে বলছে ও ডাবল দেয়া আছে না, এখানে এখানে ডাবল দেয়া আছে, তাহলে পয়েন্ট দিতে হবে ক্যান নট কনভার্টেড টু ডাবল, ক্যান নট কনভার্টেড টু ডাবল। এবার তো ডাবলে কনভার্ট হয়ে যাবে। void data type cannot be allowed, এখানে বলছে void data type cannot be allowed, void data type cannot be allowed। লেনটা আমি দেখছি, লেনটা কি আছে আমি দেখে নিচ্ছি। লেনটা ইম্পর্টেন্ট না, এখানে সেট ডেটা গেট ডেটা করতে গিয়ে বলছে void data type cannot be allowed। কেন? এখানে তো আমি তার এটাকে কিন্তু এটা তো অ্যাসাইন করছি আমি শুধু, এখান থেকে সেট ডেটা যাচ্ছে গিয়ে এখানে যাচ্ছে, তো আর এটা যাচ্ছে। আগে লেনটা সলভ করি, ছোটটা সলভ করে নিয়ে আগে। হাউ টু গেট দ্য লেন্থ অফ এ অ্যারে লিস্ট ইন জাভা। এটা কি আছে? ও এটা সাইজ আছে, লেন্থ নেই সাইজ আছে, এটা হচ্ছে তো সাইজ আছে। কোথায় গেল না, এই যে এল ডট সাইজ, সাইজ আছে লেন্থ নেই, সাইজ হবে এটা, এই লুপের হবে সাইজ, SIZD। তাহলে তোর হচ্ছে এটা চালালে একটা কমে যাবে, দুটো থাকবে। এই দুটোতে রয়েছে, সেট ডেটাতে রয়েছে। সেট ডেটা বলছে ভয়েড হবে না, সেট ডেটা ভয়েড ছাড়া কি দেবো, কিছু তো দেওয়ারও নেই। গেট ডেটা তো এটার একটা অবজেক্ট আছে, এখানে ফিল করে দিচ্ছি। অবজেক্ট আছে, ফিল করে দিচ্ছি। তাহলে এক কাজ করি, এটাকে কাট করি, কাট করে এটা করে এখানে শুধুমাত্র E1 হবে। এইটাকে কাট করি, কাট করে এখানে লিখে এটাতে শুধু E2 হবে। এবার চালাই।
কি দিল? ও সেমিকোলন দিল। সেমিকোলন এখানে একটা সেভ করা। কি বলছে? e2 ডট e2 ভেরিয়েবল মাইট নট বি ইনিশিয়ালাইজড। E2 একে করা হয়, ইনিশিয়ালাইজ করা হয়। e2 ভেরিয়েবল মাইট নট বি ইনিশিয়ালাইজড, দ্যাট মিন্স আমাদের করতে হবে নিউ এমপ্লয়ি, এইটা আমাদের করতে হবে, এইটা দেখি। হ্যাঁ হয়ে গেছে। হুম। এইবার তাহলে দাঁড়ালো প্রিন্ট করলো। তার মানে অ্যারে লিস্টে আমরা কিভাবে অবজেক্টকে অ্যাসাইন করব আমরা কি বুঝতে পারলাম। আমি একটা অন্য এখানে দেখ, এখানে ওহো এটা কোথায় গেল? সেটা পুরো প্রোগ্রামটা দেখাবে। হ্যাঁ পুরো প্রোগ্রামটা আমি তো দেখাবো। এখানে অনলাইন ক্লাসের এটা কোথায় গেল? অনলাইন ক্লাস 5th সেম। হ্যাঁ এখানে এমপ্লয়ি বলে ক্লাস এইটাও তৈরি হয়েছে। দাঁড়া, এখানে এমপ্লয়ি বলে ক্লাসটাও তৈরি হয়েছে, গেটার সেটার অ্যারে ক্লাসটাও তৈরি হয়েছে। এই হলো প্রপার প্রোগ্রামটা। এখানে এমপ্লয়ি বলে আলাদা একটা ক্লাস আছে এইটুকানি, তার মধ্যে একটা গেটার সেটার মেথড আছে, একটা গেট ডেটা একটা সেট ডেটা, সোজা কথা। এবার সেটা এবার এই জিনিসটাকে আমি পুরো অ্যারে লিস্টের মধ্যে র্যাপ আপ করেছি। এই পুরো জিনিসটা অ্যারে লিস্টের মধ্যে র্যাপ আপ করেছি। এখানে এমপ্লয়ি রেখেছি, এমপ্লয়ি রেখে এখানে E1 একটা নতুন এমপ্লয়ি নিয়েছি, তার মধ্যে ভ্যালু ঢুকিয়েছি, ইটাকে অ্যাড করেছি, E2টাকে অ্যাড করেছি, অ্যাড করে তার সাইজ দিয়ে ডেটাটাকে প্রিন্ট করেছি, গেট করেছি, গেট করে তুলেছি, তুলে সাইজ দিয়ে তার ডেটাটাকে প্রিন্ট করেছি। ক্লিয়ার হলো? কেন এই কথাটা বলছিল যে ওখানে গেটার সেটারটাকে এটাকে অ্যাড করতে হবে, বুঝতে পারছি? এছাড়া কি কি আছে দেখি। এখানে লিস্ট ইন্টারফেস, এইটা আছে লিস্ট ইন্টারফেস, ঠিক আছে? এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা একটা ইমপ্লিমেন্ট আছে, একটা এক্সটেন্ড আছে। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে অ্যারে লিস্ট হলো ক্লাস, আর এক্সটেন্ড মানে হচ্ছে লিস্ট হলো একটা ইন্টারফেস, সেখান থেকে এসছে কালেকশন। তার মানে কালেকশন থেকে এসেছে লিস্ট, লিস্ট থেকে এসেছে তোর অ্যারে লিস্ট। এই ছবিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতে চাইছে? দ্য লিস্ট ইন্টারফেস প্রোভাইড দ্য ওয়ে টু স্টোর দ্য অর্ডার্ড কালেকশন, ইট ইজ অ্যান চাইল্ড ইন্টারফেস অফ দ্য কালেকশন। তার মানে লিস্টটা হচ্ছে চাইল্ড ইন্টারফেস অফ দ্য কালেকশন। ইট ইজ অ্যান অর্ডার কালেকশন অফ দ্য অবজেক্ট ইন হুইচ দ্য ডুপ্লিকেট ভ্যালুস ক্যান বি স্টোর্ড সিন্স দ্য লিস্ট প্রিজার্ভ দ্য insertion order. It allows the positional access and the insertion of the elements. ডিক্লারেশন কি করে করেছে লেখা আছে, একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? কি করে অ্যাড করতে হয়, অ্যাড 1 অ্যাড 0, তার মানে 0টা হলো ইন্ডেক্স, 0 ইন্ডেক্সে 1কে অ্যাসাইন করেছে, এইভাবেও করা যায়। 1 নম্বর ইন্ডেক্সে 2কে অ্যাসাইন করেছে, এবার লিস্টটাকে প্রিন্ট করেছে L1টাকে, অ্যাজ ওয়েল অ্যাজ 2 নম্বরটাকে অ্যাড করেছে। নর্মাল অ্যাড এইভাবে করা যায়, নর্মাল অ্যাড এইভাবে করা যায়। অ্যাড অল বলে একটা কমান্ড আছে, কি করা যায়। এবার রিমুভ, রিমুভ করা যায়, এটা আছে রিমুভ ইন্ডেক্স 1, তার মানে 1 নম্বর ইন্ডেক্সকে রিমুভ করছে। গেট মানে হচ্ছে ওই ইন্ডেক্সে কি ভ্যালুটা আছে বা এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে প্রিন্ট করা, প্রিন্ট দ্য এলিমেন্ট অ্যাট দ্য ইন্ডেক্স 3। তাহলে এলিমেন্ট বলে গেট বলেও একটা তাহলে ফাংশন আমরা অলরেডি দেখে ফেলেছি, ঠিক আছে? অ্যারে লিস্ট ক্লাস, আমরা অ্যাড অবজেক্ট করতে পারি। কি কি আছে অ্যাডের ভার্সেটালিটি, কি আছে অ্যাড অবজেক্ট অলরেডি দেখেছি। এটা আর একটা জিনিস দেখলাম আমরা, ইন্ডেক্স আর অবজেক্ট। অ্যাডের দু রকম ভাগ আছে, এখানে দেখি যে গিক্সকে অ্যাড করেছে, আবার 1 নম্বর পজিশনে ফরকে অ্যাড করেছে। তার মানে 0 1 এটা 2তে চলে যাবে, তাহলে গিক্স ফর গিক্স হয়ে যাবে। এটা কিন্তু 0তে অ্যাসাইন করেছিল, এটা 1-এ অ্যাসাইন হয়েছিল, যেহেতু 1-এ আবার ফর অ্যাসাইন করছে তাই এটা গিক্স ফর গিক্স হয়ে যাচ্ছে। এই গিক্সটা সরে যাচ্ছে, সেকেন্ড গিক্সটা।
এবার এলিমেন্ট কি করে চেঞ্জ করে সেগুলো দেখি, যে সেট করা যায় 1 নম্বর পজিশনে অন্য ভ্যালু সেট করা যায়, রিমুভ কি করে করে, ঠিক আছে। ইটারেটিং দ্য লিস্টটাকে কি করে ইটারেট করবি, যে সাইজ এর অলরেডি আমরা দেখে ফেলেছি, সাইজ গেট আই অলরেডি আমরা দেখে ফেলেছি। এইটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপে তোর হচ্ছে কোনো ইন্ডেক্স লাগে না, ওটা এ আর এলটা হচ্ছে তোর অ্যারে লিস্ট, এ ফর অ্যারে, এল ফর লিস্ট। ওটা তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে এসটিআরটাকে প্রিন্ট করছে, তার মানে অ্যারে লিস্টের মধ্যে একটা স্ট্রিং অবজেক্ট আছে, মানে গিগস আছে ফর আছে, দিজ আর দ্য স্ট্রিং অবজেক্ট, সেইভাবে প্রিন্ট করে দিচ্ছে। আর লিস্টটা হলো কিন্তু একটা ইন্টারফেস। এগুলো সবই একই, অ্যাড করা, রিমুভ করা, গেট করা, এবং বিভিন্ন বিভিন্ন এক্সাম্পলস আছে। এখানে একটা ভেক্টর ক্লাস শুরু করেছে, এটা ভেক্টরে আবার চলে গেছে 1 নম্বর, এই 2 নম্বর থেকে ভেক্টরে চলে গেছে। ভেক্টর আছে, স্ট্যাক আছে, এগুলো কালেকশন ফ্রেমওয়ার্কের পার্ট, লিঙ্ক লিস্ট আছে, ঠিক আছে। মেনলি আমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, যে প্রথমে থাকে কালেকশন, তারপর থেকে লিস্ট, লিস্ট থেকে হলো অ্যারে লিস্ট, সেখানে লিস্ট হলো ইন্টারফেস আর অ্যারে লিস্ট হলো ক্লাস। তাই লিস্টকে কালেকশন থেকে এক্সটেন্ড করা হয়েছে এবং অ্যারে লিস্টকে কালেকশন থেকে, এই লিস্ট থেকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে। আমি এইগুলো এখানে আমি ফেলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। অ্যারে লিস্ট ইন জাভা, লিঙ্কগুলো ইম্পর্টেন্ট, এইগুলো দেখে পড়তে হবে। মোস্টলি তোর অ্যাডভান্স জাভার অ্যাকচুয়ালি কোনো বই নেই, ঠিক আছে। মোস্টলি অ্যাডভান্স জাভার অ্যাকচুয়ালি কোনো বই নেই। তোর যা পড়তে হবে আমাদেরকে এরকম নেট দেখেই পড়তে হবে এবং খাতায় নোটস নিতে হবে। কারণ আমি গতবারে যখন স্টুডেন্টদের পড়িয়েছিলাম এইভাবেই পড়িয়েছিলাম। এটা হচ্ছে অ্যারে ভার্সেস অ্যারে লিস্ট, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাকলো। এখানে হচ্ছে তোর স্যার অ্যারে ক্লাস। হ্যাঁ, কি হয়েছে বুঝতে পারিস নাকি? না স্যার, আমি বলছিলাম যে আমার বাড়ির পাশে একজন ভর্তি হবে বলতিছে, কিন্তু এখন কি ভর্তির সময় আছে স্যার? ভর্তি কিসে ভর্তি? তোরা তো ভর্তি হবি না। আমরা নয় স্যার, আমাদের বাড়ির পাশে একজন ভর্তি হবে বলতিছে, মানে পাশেই ভর্তি হবে, জেনারেলে ভর্তি হবে আর কি। হ্যাঁ, তা জেনারেলে ভর্তি হয়ে যাক, জেনারেলে তো সবই আছে। মানে এখন ডেট আছে স্যার? কিসের ডেট? ভর্তির তো ডেট আছে, ফর্ম ফিল আপের আর ডেট নেই। তাহলে স্যার কি করবে? কি করবে মানে আমি তো জানি না কি করবে, সেটা তো তার রেসপন্সিবিলিটি, সে কেন হয়নি। তুই কি ভর্তি করে দিতে পারবি? আবার ফর্ম ফিল আপ করতে আমি পারবো না স্যার, আমি স্যার প্রসেসটা জেনে তার গার্ডিয়ানকে বলে দেবো, আর কিছু না। হ্যাঁ, ইনফরমেশনটা হলো কোনো ফর্ম ফিল আপের জন্য আপাতত কোনো ফর্ম ফিল আপ করা হবে না, গভর্নমেন্ট থেকে নোটিশ না দিলে আমরা ফর্ম ফিল আপের লিঙ্ক ছাড়বো না, এই হচ্ছে আমাদের কথা। আচ্ছা আচ্ছা, আপাতত গভর্নমেন্ট থেকে কোনো রকম কোনো নোটিশ দেয়নি, সুতরাং ফর্ম ফিল আপ জন্য করবে। এতদিন ও কোথায় ছিল? এতদিন ঘুমাচ্ছিল নাকি? একদিন ঘুমাচ্ছিল, আমি তোকে বললাম তো এটা, যতদিন তুই ঘুমাচ্ছিলি বলেছিলাম। ও, তুই বললি ঘুমাচ্ছিল? হ্যাঁ, আমি বলি তুই এতদিন ঘুমাচ্ছিলিস নাকি, যে কলেজের কবে ডেট চলে গেছে ভর্তির, এখন বলছিস। আমি কোনো বুঝেই পারবো না, আমি দেখছি কি করা যায়, আশা করি পারবো না। তুই তো দাদা হয়ে গেছিস, লোকের সব। কোথায় স্যার দাদা কেন, বাড়ির পাশে জিজ্ঞেস করতে যে কলেজ গিয়েছে। ও মোহন বলছি যে ওই মোহন ক্লাস থেকে বেরিয়ে গেছে? ও মোহন স্যার ক্লাসে ঢুকতেছে বেরোতেছে। হ্যাঁ, মোহন এসেছিল আবার বেরিয়েছে, এসছে আবার বেরিয়েছে। অ্যাটেন্ডেন্স হবে না কিন্তু, আমি বারবার বলছি। আর ফিডব্যাক লিঙ্কে আমাকে ফিডব্যাক দিতে হবে, কি শিখলি এই ক্লাসে সেটা কিন্তু 50 ওয়ার্ডসে লিখে দিতে হবে। আমি এবার ফিডব্যাক লিঙ্কটা পোস্ট করে দিচ্ছি, ফিডব্যাক লিঙ্কটা দেখতে পাচ্ছিস কিনা সেটা আমাকে একটু দেখে বলতে হবে। একটা স্যার যে লিংকটা পাঠিয়েছে সেখানে কি দেখবো, মানে রেজাল্ট? ওরা তো না, ওটা আমার জন্য স্যার, আমি দেখছি কিন্তু আমাকে দেখাচ্ছে না স্যার। এখানে ফিডব্যাক লিঙ্কটা আমি পাঠালাম।
এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি গ্রুপে এবার পোস্ট করে দিচ্ছি ফিডব্যাক লিঙ্কটা। তাহলে তোরা বাড়িতে কি করবি, বাড়ির কাজ কি থাকবে? প্রোগ্রাম করে আনা, অ্যারে লিস্টের প্রোগ্রাম। প্রোগ্রাম অন অ্যারে লিস্ট। এই যে এই ছবিটা এখানেও দিয়েছে, এই ছবিটা একটু আগে তোদেরকে দেখাচ্ছিলাম, দেখলি এই ছবিটা? আচ্ছা এটাও খুব ভালো হয়ে আছে, তোর হচ্ছে লিঙ্ক আছে, প্রোগ্রাম আছে। এই দেখ এখানেও দিয়েছে সেইটা, দেখিস কত সুন্দরভাবে দিয়েছে, এটাও বেশ ভালো দিয়েছে, এটাও বেশ ভালো ছবি টবি এঁকে বুঝিয়েছে। এখানে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো বাড়িতে বসে করবি, প্রোগ্রাম তো রান করাতে জানিস জাভাতে। আচ্ছা এটা দেখি কি হয়েছে। স্যার বল। স্যার আপনি যে স্যার রেজাল্ট দেখার জন্য যে লিঙ্কটা পাঠিয়েছেন ওটাতে কোনো কিছু দেখাচ্ছে না স্যার। দেখাচ্ছে না কেন? ওখানে তো সেদিন দেখাচ্ছিল। আমি তো স্যার রোল নাম্বার এন্টার করলাম, দেখাচ্ছে না, নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। তাহলে তুই আবার ফেল করে গেছিস। স্যার আমারটাও দিচ্ছি স্যার আসেনি তো। তোরও ফেল ছিল নাকি? না স্যার তোর ছিল কিছু ফেল? না ওর না, কারো ছিল না, তো আমার ছিল। এটা কি এইবারে? এই কোশ্চেনগুলো খাতায় লিখে ফেলবি, অ্যারে লিস্ট সংক্রান্তিত এইখানে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো খাতায় লিখে ফেলবি, কারণ অনেকগুলো প্রশ্ন আছে পরীক্ষায় কিন্তু আসার মতো প্রশ্ন। ঠিক আছে, আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এইখানে প্রচুর প্রশ্ন আছে অ্যারে লিস্ট সম্পর্কিত এবং ভালো ভালো প্রশ্ন আছে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কোশ্চেন বলে লিঙ্কটা লিখে দিচ্ছি। অনেক সব কোন সেমের রেজাল্ট? ফার্স্ট সেম, এই হ্যাঁ ফার্স্ট সেম। আচ্ছা ফার্স্ট সেমের আমার ফার্স্ট সেমের রেজাল্ট দেখতে যাচ্ছিস আবার? না ফার্স্ট সেমে তো আমার বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। হ্যাঁ কি বল? ফার্স্ট সেমিস্টার আমাদের কত পেয়েছে হাইস্ট? ফার্স্ট সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করেছে, কেউ ফেল করেনি এবছর। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এবছর কেউ ফেল করেনি ফার্স্ট সেমিস্টারে। হায়েস্ট হয়েছে 7.17, হায়েস্ট কম হয়েছে কিন্তু কেউ ফেল করেনি। এটা তো সবচেয়ে ভালো কথা। একটা মেয়ে পেয়েছে, একটা মেয়ে আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েটা পেয়েছে। ও কিন্তু এবছর খুব ভালো রেজাল্ট, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তত সেমিস্টারের সঙ্গে ওটা মানাতে পেরেছে, মানে কেউ ফেল করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু তোরা ফেল করে গেছিলিস। না স্যার আমরা ফেল করিনি। এই তো শান্তনু ফেল করেছে, তো আবার তো পরীক্ষা দিয়েছে, এই লিঙ্কে এখনো বলছে রেজাল্ট দেখাচ্ছে না। কই দেখি, আমি ক্লিক করে দেখি, এখন তো কিছুই দেখাবে না। ঠিকই তো, ওটা তো তখন দেখাচ্ছিল। এই তো এক্সাম, এই তো দেখাচ্ছে, এই তো আমার এখানে খুলেছে, দেখতে পাচ্ছিস? ওই রোল নাম্বার কত বল? রোল নাম্বার হয়েছে 112111 112111 হ্যাঁ 57 57। এটা কি রোল নাম্বার? ফার্স্ট সেমে কি? ফার্স্ট সেমে তারপরে 1
আরো আছে আরে 18 আরো পুরো আছে, আরো 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 18 আরো নাম্বার আছে। আচ্ছা 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 18 ই আচ্ছা 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 180028 আবার 180028 কোথায় লিখবো? সেই সেই একসঙ্গে একসঙ্গে। ওইখানে স্যার। রোল নাম্বার 2 জানিস না কোনটা বলতে হয়, তাও নো রেজাল্ট ফাউন্ড দিচ্ছে, কি ব্যাপার? ভালো করে বল এটাই রোল দেখাচ্ছে, নাম্বারটা, এটা দেখাচ্ছে। রোল নাম্বারটা ভালো করে বল, এইটা তো বললাম স্যার। বল প্রথম থেকে। রোল বলবো স্যার? রোল রোল নং দুটোই, প্রথমে রোল তারপরে নং। 11 211 57 হুম 1800 হুম 24। 28 বলেছিস আগে। এটা কি শান্তনু মান না? এই তো বেরিয়েছে, আবার এসআর খেয়েছে, এই তো আবার ম্যাথে বেরিয়েছে। খেয়ে গেছে, আবার ম্যাথে খেয়ে গেছে, আবার এসআর সেমিস্টার হ্যাঁ। রিপিট। তুই কি ম্যাথ কি পড়ছিস না নাকি? হ্যাঁ কি রে, তুই কি ম্যাথ করেছি পড়ছিস না? তো। তোর তাহলে এই অবস্থা কি আছে, আবার এসআর হয়ে গেল? মানে তুই ওই সেমিস্টার মানে ক্লিয়ার করতে চাস না, মানে অনার্স আর ক্লিয়ার তুই করতেই চাস না, এই তো? তুই তো অনার্স মনে হচ্ছে না ক্লিয়ার করতে চাস বলে। ফেল ইন এই যে এমটিএমজি G1, বাহ। শুনে রাখ, যেটা সমস্যা হবে আমাদের কলেজে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট তো জানিস কিরকম, হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে ওরা কিন্তু কোনো টেক কেয়ার করবে না, এইটা হচ্ছে মেন সমস্যা। সুতরাং ফেল করে গেলে যে যার রেসপন্সিবিলিটি সে তার, বলে দিই। আচ্ছা, আবার কি করতে হবে স্যার? আবার পরীক্ষা দিতে হবে ফার্স্ট ইয়ার, আবার এবারে first যখন semester আবার, দিতে হবে? হ্যাঁ ফার্স্ট সেমিস্টার আবার দিতে হবে, এবং দিয়ে দে। এইবারে যদি না ক্লিয়ার হয় তো বুঝতে পারছি পুরো শেষ, কেন এই যা প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে গেছে, কোথায় গিয়ে কে দাঁড়াবে মানুষ কেউ কিছু জানে না, কিন্তু আমি কিন্তু বারবার বলছি। এখন যা এই যে সিচুয়েশন হয়ে গেছে, এবার কি হবে, কি সাপ্লি পরীক্ষা আদৌ হবে কি না, কিভাবে হবে, তার কোনো রকম কিছু আমাদের কাছে জানা নেই। কিরকম ভাবে হবে, কি করা এগোবে, কিভাবে এগোনো হবে, আমরা কিছুই জানি না। স্যার পড়বো না আর, বাদ দিন, পড়তে পারবো না। পড়বি না মানে কি পড়বি না, পড়াশোনা ছেড়ে দিবি? স্যার স্যার পরীক্ষা তো লিখে লিখে তো এসছি স্যার, ওগুলো কি করে আমি বুঝতে পারছি না স্যার। আরে হয়ে যাবে, আবার আবার ট্রাই করে যাবে। আবার ট্রাই ও করতে চাপ হবে, নেই, আবার ক্লিয়ার করতে হবে, এবং ক্লিয়ার করতেই হবে এই ফিফথ সেমে। এই কিচ্ছু করার নেই, তাহলে কিন্তু ইয়ার ল্যাক হয়ে যাবে, আমি কিন্তু বারবার বলছি। এই যেটা সমস্যা এই সেমিস্টারে, একটা কোনো সাবজেক্টে ফেল করা মানে ওটা বার্ডেন হয়ে যাবে, মানে ওটা আর পড়তে ইচ্ছে করবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। এইটা হচ্ছে সেমিস্টারের মজা। একটা কোনো সেমিস্টারে ফেল করলে সেই ফেল রেকারিং অনুসারে চলতে হয়। তোর দেখ রেকারিং চলছে, তুই ফার্স্ট ইয়ারে দিলি, আবার সেকেন্ড থার্ড সেমে গিয়ে দিলি, আবার ফিফথ সেমে গিয়ে দিবি, মানে তোর রেকারিংটা চলছে, তুই চিন্তা কর। সুতরাং ভালো করে পড়ে এইবারে ক্লিয়ার করে দে, তা না হলে কিন্তু বিরাট মুশকিল আছে। এই ফিডব্যাক লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, যা যা শিখলি আজকে সেটা লিখে দিবি। ফিডব্যাক লিঙ্ক খুলছে তো, দেখে নিয়েছিস? দেখছি। হ্যাঁ খুলছে। এই যে ফিডব্যাক, ক্লাস ফিডব্যাক ফর্ম, এই যে এখানে 50 ওয়ার্ডসে লিখতে হবে, ঠিক আছে? আর যা যা দেওয়া আছে ফিল আপ করবি, ঠিক আছে? যা যা দেওয়া আছে তাতে ফিল আপ করবি, এখানে 50 ওয়ার্ডসে লিখতে হবে, ঠিক আছে? স্যার মানে কি যা যা আজকে পড়ালো এগুলোই লিখবো তো নাকি? এগুলো না, যা যা আছে পড়ে- সেরকম লিখবি। এবার নিচে বলতে হবে যে তুই এখন কি শিখলি সেইটা, এই লিঙ্কগুলো পাঠালাম, এই লিঙ্কগুলো পড়বি, পড়ে কি শিখলি, কোশ্চেন আনসার পড়বি, পড়ে কি শিখলি, সেগুলো মিনিমাম 50 ওয়ার্ডসে এখানে লিখতে হবে, লিখে সাবমিট করে দিবি। এটা লিখলে হবে? হ্যাঁ এটা এই শুধু এইটা না লিখতে হবে না, এগুলো সব লিখবে? কোনগুলো সব লিখবি? 50 ওয়ার্ড লিখবে না? আগের গুলো সব লিখলাম, 50 ওয়ার্ডটা 50 ওয়ার্ডসটা তো লিখতে হবে, তা না হলে আমি বুঝবো কি করে তুই কি বললি, ক্লাসটা কি করলি। হ্যাঁ, কি শিখেছি? হ্যাঁ, আচ্ছা।
তো করতে হবে, এগুলো তো সাজাতে হচ্ছে, সেই জন্য তো অনলাইন ক্লাসটা যে আমি নেবো ঠিকঠাক করে, তোরা যে শুনবি কি সেটা- শুনবি না সেই সেট আপটা তো আমাকে করতে হয়েছে। স্যার এটা সাবমিট কখন করবো? সব পড়ে জেনে শুনে তারপরে করবো হ্যাঁ না? পড়ে জেনে শুনে তুই আমাকে সাবমিট করতে হবে 16 তারিখের আগে, মানে 16 তারিখ আবার তোদের ক্লাস হবে। স্যার আমাদের একটা চারটার ফিক্সড সময়? ডেট করে দিলে ভালো হতো। হ্যাঁ একটা কি বলছি স্যার আমাদের সময় তো? কি 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 কবে কবে হবে স্যার সেটা বলে দিলে মানে ভালো, তোমার সপ্তাহে কোন কোন ডেট গুলো? একদিন অন্তর? একদিন অন্তর একদিন, আমি তো বলে দিয়েছি। আচ্ছা একদিন অন্তর কোথায় ছিলি? কোনো ছুটি নেই, দুর্গা পুজো, সরস্বতী পুজো, ঠাকুর দেখতে যাওয়া, কোনো ছুটি নেই, আমি বলেই দিলাম। রবিবার না, শনিবার কোনো ছুটি নেই, যে 4টা থেকে 5টা তোদের অ্যালোকেট করা হয়েছে, একটা দিন অন্তর একদিন। ঠিক আছে স্যার। এই প্রশ্ন আনসারগুলো খাতায় লিখে নিবি, ঠিক আছে? আমি এটা পাঠিয়ে দেবো, এতে তুলে দেবো। হুম। ঠিক আছে, তাহলে শেষ করে দিলাম, লিঙ্কটা কপি করে দিচ্ছি, আর লিঙ্কটা তো আমি এটা দিয়ে দিয়েছি, ঠিক হ্যাঁ আছে? স্যার, হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার।